ঘুষের ভিতরে আমরা না, আলেম সমাজ ঘুষের মধ্যে ঢুকতে পারে না। রাইট, আপনারা তো সবাই এনারে চিনেন, খুব ভালো মানের একজন বক্তা, আলহামদুলিল্লাহ আমিও পছন্দ করি। বাংলাদেশে তো আর বেশি টাকা নাই, টাকা পয়সা কম, গরিব রাষ্ট্র, এর লেগে হুজুরকে বেশি না 500 কোটি টাকার একটা ঘুষের কথা বলছিল যে এই কাজটা কইরে দিলে এই টাকাটা হুজুর আপনারে দিব। কিন্তু আল্লাহর অসীম রহমত, হুজুরে কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নাই। সে বলছে আমি বললে দিব, কিন্তু কারণ ঘুষের ভিতরে আমরা না, আলেম সমাজ ঘুষের মধ্যে ঢুকতে পারে না। রাইট, এটা আমিও বিশ্বাস করি। এখন কথা হয়েছে গিয়া, হুজুরে যেহেতু সেই টাকাটা না নিবে, কে তারে ঘুষ নিয়ে সাধছে এবং তার নামগুলো তো প্রকাশ করতে হবে, কারণ চোর যদি আপনি না ধরায় দেন যে এই লোকগুলো এই কাজ করে, তাইলে সেখান থেকে অন্য মানুষ উপকৃত হবে, ভালো থাকতে পারবে। কারণ ঘুষের বাণিজ্য যারা করে তাদেরকে চিহ্নিত করা হইল। এখন হুজুরকে বলা হয়েছে যে হুজুর নাম বলেন, হুজুরে কিন্তু নাম বলতে রাজি না। ঘুষ যদি সামথিং টাকা নিয়ে মনে করেন তারে দেখাইছে লোভ লালসা, সে যদি না খায় তাহলে তো অবশ্যই নাম বলতে হইবে, না বলতে গেলে হুজুরে ফাঁসিয়ে যাইবে। এখন এই জন্য কিন্তু হুজুরের আইনি নোটিশ দেওয়া হয়েছে যে হুজুর আপনি যদি মনে করেন সেই লোকগুলোর নাম না বলেন তাইলে কিন্তু আপনারে আইনি নোটিশ পাঠিয়ে দিলাম। তো আইনি নোটিশে হুজুর নিশ্চয়ই ব্যাখ্যা দেবেন, সেই অপেক্ষায় আমরাও আসি থাকবো যে দেশে দুর্নীতি বন্ধ হোক চিরতরে, এটা আমরাও চাই। হুজুরকে অসংখ্য সালাম।